नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। তো আমরা চ্যাপ্টার 6 আপ টু 15th ভার্স পর্যন্ত আমরা করেছিলাম, 15 নম্বর শ্লোক পর্যন্ত। তো আমরা যেটা আলোচনা করেছি যে যোগা, ফার্দার স্টেজেস ইন দ্য প্র্যাকটিস অফ যোগা। তো যোগ অর্থাৎ অষ্টাঙ্গ যোগের ব্যাপারে এখানে মূলত বলা হচ্ছে। দ্য রেজাল্ট, যোগারূঢ় স্টেজে যারা রয়েছেন, সেটা তার আগে আমরা দেখেছি 5 to 9 ভার্স, এবং এখানে দেখছি যে কিভাবে আরো যোগ সাধনায় আরো উন্নতি করা যায় থ্রু অষ্টাঙ্গ যোগা। তো সে ব্যাপারে এখানে ভগবান বলছেন। তো ভার্স নাম্বার 15 পর্যন্ত আমরা আগের দিন করেছি। ভার্স নাম্বার 16, না তস্নানস্তু যোগস্তি না চৈকান্ত মনস্নতঃ না চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন। তো এখানে একজন যোগীর যোগ সাধনায় উন্নতি করার জন্য কি বাধা আসে সেগুলো এখানে বলা আছে। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয়, নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। না না অতি অশ্নতঃ, অর্থাৎ অশ্নত ভোজন, অধিক যিনি ভজন করেন। তা আমরা উপদেশামৃতে দেখি যে অত্যাহার যেটাকে বলা হয়, এই অত্যাহার এটা হচ্ছে ভক্তি জীবনের পক্ষে বাধা। যোগীর পক্ষে সেটা একটা আহ বাধা সৃষ্টি হয়। তো অত্যাহার প্রয়াসস্য প্রজল্পনীয়মাগ্রহ, এরকম ভাবে আমরা কিছু নির্দেশ এখানে পাই। তো এবং এটাও না যে ন চ একান্তম অনস্নতঃ, অস্নতঃ ভোজনকারী, অনস্নতঃ যিনি ভোজন করেন না, তিনি অনাহারী, এরকম না যে আহ, ভোজন করেনই না, এরকম নয়। আবার ন চ অতি স্বপ্নশীলস্য, যিনি আহ কি না নিদ্রা, অত্যন্ত নিদ্রাশীল এরকম না, বা জাগ্রত বা সব সময় জেগে থাকেন এরকম না। তো সেই জিনিসটাই বলা হয়েছে যে অধিক নিদ্রা প্রিয় বা নিদ্রা শূন্য, উনি হয়তো অনেকক্ষণ ঘুমান বা অনেক ঘুমানি না, এমনটা না। অতি অধিক কোনো জিনিসটাই ভালো না। তো সেটাই বলা হচ্ছে যে যিনি অধিক ভোজনকারী বা নিতান্ত অনাহারী, ভোজনটাকে তিনি সম্পূর্ণরূপে বর্জন করেছেন, এরকম না। আবার যিনি নিদ্রা প্রিয়, অধিক নিদ্রায় যেতে পছন্দ করেন বা নিদ্রায় জানি না, এরকম নয়। তো এরকম ব্যক্তির যোগী হওয়া সম্ভব না। তো এখানে প্রপাত বলছেন যে অতি ভোজী তার কি লক্ষণ, না যারা অতিরিক্ত আহার করে, প্রয়োজনের অতিরিক্ত। তো যদি আমরা দেখি যে এই পর্যায়ে কেবলমাত্র কিছু কিছু পশু সেই শ্রেণীতে পড়ে, এবং সব মানুষই এই শ্রেণীর মধ্যে আসে। আমরা যে কোনো যদি জীবকে দেখি, কোনো পাখিকে যদি দেখি, গরুকে দেখি, যতটা প্রয়োজন সে ততটা আহার করবে, তার থেকে বেশি সে আর গ্রহণ করবেন। তার সঞ্চয়ের মানসিকতা নাই সেটা। কিন্তু আমরা সঞ্চয় মানসিকতা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু পশুর মধ্যে দেখি, যেরকম বাঘ, সে যতটা খেতে পারলো খেলো, তারপরে আবার
বাকিটা রেখে দেবে পরে খাবে বলে, কিন্তু সিংহ সেরকম নয়। সে যতটা আহার্য তার জন্য, সে ততটা পাবে, বাকিটা সে ছেড়ে দিয়ে চলে যাবে, সেটা দিকে ফিরে তাকাবে না। তো এটা হচ্ছে অতিভোজী লক্ষণ, যে খাওয়ার পরেও সেটাকে আবার কিছুটা থাকছে সেটাকে সঞ্চয় করে রাখছে। এবং যারা প্রাণ ধারণের জন্য অতিরিক্ত আহার করে, তো এখানে বিশেষত যেরকম আমাদের বলা হয় যে প্রোটিন যুক্ত খাবার, যেরকম মসুর বা আহ এরকম ধরনের যে কিছু খাবার যেগুলো প্রাণ ধারণের জন্য অতিরিক্ত আহার বলে গণ্য করা হয়, সেই জন্য এগুলোকে না করা হয়েছে খাদ্য আহ তালিকার মধ্যে। তো কি নির্দেশ করা হয়েছে, ভগবান বলছেন আহ পত্রম পুষ্পম ফলম তয়ম, তো আমাদের জন্য খাদ্যশস্য, ফল মূল, দুধ আদি এই সমস্ত কিছু রয়েছে। এটা মনুষ্য আহার্য। তো এই ধরনের আয়ু বর্ধন, রসবর্ধন, অর্থাৎ যে সমস্ত কিছু খাবার খেলে আমাদের আয়ু বর্ধিত হয়, রসযুক্ত খাবার, এই সমস্ত কিছু, ফলমূল, দুধ, শাকসবজি আদি, হ্যাঁ, সত্ত্বগুণী খাবার যে সমস্ত কিছু আমাদের জন্য বলা হয়েছে। তো এখানে প্রভুপাদ বলছেন যে যারা মাছ মাংস আহার করে, মদ্যপান করে এবং ধূমপান করে, তো এইগুলো হচ্ছে অতিরিক্ত আহার। মাছ মাংস আমাদের প্রয়োজন নাই, বা কোনো ধূমপান বা যারা মদ পান করে, তো এগুলোর প্রয়োজন নাই, এগুলো হচ্ছে অতিরিক্ত আহার। তো সেই জন্য অত্যাহার, এবং যদিও সে হয়তো নিরামিষ আহার গ্রহণ করছে, কিন্তু তা কি না, কৃষ্ণকে অফার করা নাই সেটা। ভুঞ্জতে তেতভং পাপা, সে পাপ ভক্ষণ করছে। যা কিছু সে পচন করছে, যে পচন তার কারণ হয়, যা কিছু সে আহার করছে, সে কি করছে, পাপ ভক্ষণ করছে। তো এইভাবে যদি আমরা যে কিছু আহার, আহার শুদ্ধ, যদি আমাদের আহারটা শুদ্ধ না হচ্ছে, তো কি হচ্ছে, আমাদের সত্ত্ব শুদ্ধ হচ্ছে না। আহার শুদ্ধ হলে সত্ত্ব শুদ্ধ হবে, আহার শুদ্ধ সত্ত্ব শুদ্ধ। হুম। তো যখন আমাদের কি ইনপুট, হাই কোয়ালিটি ইনপুট থাকবে, তো আউটপুট হবে হাই কোয়ালিটি। যদি আমাদের ইনপুট হয় ডেডলি ফুড, যেরকম যা কিছু মৃত খাবার, মৃত, যেরকম মাছ মাংস যা কিছু আছে এগুলো মৃত, তো সেগুলো যখন গ্রহণ করা হচ্ছে, যা কিছু ভগবানকে অফার্ড নয়, সেটা যখন গ্রহণ করা হচ্ছে, দ্যাট মিন উই আর টেকিং দ্য সিন। তো সেই জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা। এবং আমাদের জন্য রেকমেন্ডেড রয়েছে যে কখন উপবাস হবে, করা হবে, আহার না করার বিধি রয়েছে। যেমন একাদশী তিথি, কোনো বিশেষ কোনো তিথি, কোনো আচার্যদের আবির্ভাব তিথি বা ভগবানের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী, রাধাষ্টমী আদি, তো সেই সমস্ত তিথিতে উপবাসের নির্দেশ রয়েছে। তো কেউ যদি প্রত্যেক দিন এরকম উপবাস থাকে, তো সেটাও রেকমেন্ডেড নয়। এবং এখানে ঘুমানোর ক্ষেত্রে প্রভুপাদ বলছেন যে যে যিনি অতিরিক্ত আহার করবেন, তার অতিরিক্ত নিদ্রা দরকার। আহার অধিক হলেই নিদ্রা অধিক হবে। তো প্রয়োজনের অতিরিক্ত ঘুমানো, অর্থাৎ নির্দিষ্ট 6 ঘন্টার কথা বলা হয়েছে, 6 ঘন্টার বেশি ঘুমানো। তো বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যিনি 6 ঘন্টা বেশি ঘুমান, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। তো যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস এবং অত্যধিক নিদ্রাতুর। তো আমরা শিল ভক্তি বিনোদ ঠাকুরের বায়োগ্রাফি দেখেছি, আমরা শিল প্রভুপাদের বায়োগ্রাফি দেখি, তারা মুক্ত আত্মা, কিন্তু
তবু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তাদের নিদ্রার পরিমাণ কতটুকু, নিদ্রার প্রয়োজন আমাদের শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য, বিরাম দেওয়ার জন্য, যাতে এখানে ভগবানের সেবা করতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। তাই এরকম ধরনের যদি কোনো মানুষ সে তার প্রয়োজনের অতিরিক্ত নিদ্রায় যাচ্ছে, তার মানে তিনি যোগ অনুশীলনের জন্য ফিট নন। তাই কি করতে হবে সেটা এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। যুক্তাহার বিহারস্য, যুক্ত আহার বিহারস্য। আহার হচ্ছে ভোজন করা, এবং যুক্ত চেষ্টাসু কর্মসু, তিনি সুনিয়ন্ত্রিত ভাবে আহার বিহার করবেন, এবং তার কর্তব্য কর্ম তিনি অনুষ্ঠান যা কিছু করবেন, সমস্ত কিছু যা কিছু করবেন তা নিয়ন্ত্রিত। যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। তো যিনি নিয়ন্ত্রিত জীবন যাপন করেন, যার নিদ্রা নিয়ন্ত্রিত, যার আহার নিয়ন্ত্রিত, যার বিহার নিয়ন্ত্রিত, তিনি যোগ ভবতি দুঃখ, তিনি এইরকম ভাবে যোগ অভ্যাস করার মাধ্যমে তিনি তার সমস্ত দুঃখকে নাশ করতে পারেন। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তো তাই বলা হয়েছে আহার নিদ্রা ভয় মৈথুনাম চ সমানাম এতাম পশুভির নরানাম। তো আহার, পশুর মধ্যেও আহার রয়েছে, পশু পাখি, বাকি 84 লক্ষ জীবজনির মধ্যে সবাই আহার করছেন, মানুষও আহার করছে। কিন্তু যদি সেই আহারটা সংযত না হয়, তাহলে ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মে না হিনা পশুবীর সমানা। যদি মানুষের আহার যদি সংযত না হয়, পশুর মতো হয়, তো তাহলে সেই মানুষকে পশু বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হয়েছে যে যা কিছু গ্রহণ করতে হবে, নিবেদিত হতে হবে। তো ভগবদ গীতায় ভগবান বলছেন যে আমাকে কি দিতে পারবে না? পত্রম পুষ্পম ফলম তয়ম, পত্র তুলসী পত্র, ফুল, ফল অর্থাৎ শাকসবজি ফলমূল, এবং জল। এইভাবে একজন ভক্ত মানুষের যোগ্য হয়ে ওঠে এবং সৎ গুণাবলীর অধিকারী হয়ে ওঠে। যদি তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করছেন বা প্রয়োজনের অতিরিক্ত নিদ্রায় যাচ্ছেন, তো জানতে হবে সেটা তার জীবনের জন্য ক্ষতি, মস্ত বড় ক্ষতি। তাই একজন ভক্ত তিনি নিদ্রার জন্য অতি কম সময় ব্যয় করেন। তো আমাদের যদি 24 ঘন্টায় একদিন, তো আমরা যদি 6 ঘন্টা তার মধ্যে ঘুমাচ্ছি, যেটা রেকমেন্ডেড করা হয়েছে, তার মানে 1/4 আমাদের লাইফের 1/4 টাইম আমরা নিদ্রার জন্য নষ্ট করে দিচ্ছি। বাকি যে 3/4 রয়েছে, তার মধ্যেও কিছু সময় আমরা, অনেক সময় আমরা ব্যয় করি আমাদের অনেক রকম দৈনন্দিন কাজকর্মের মধ্যে। তো সেই জন্য বলা হচ্ছে অব্যর্থ কালোত্তম। অব্যর্থ কালোত্তম, কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটা মুহূর্ত নষ্ট করতে চান না। যেহেতু 24 আওয়ার্স, তার মধ্যে 1/4 ভাগ, 1/4, 4 ভাগ, সরি, 4 ভাগের 1 ভাগ আমরা 6 ঘন্টা ঘুমিয়ে কাটাচ্ছি। বাকি যে 18 ঘন্টা থাকলো, 3/4, সেই 18 ঘন্টা সময়ের মধ্যে আমরা কতটুকু সময় কৃষ্ণকে দিচ্ছি? সময় হচ্ছে সেই কাল, ভগবান বলছেন আমি সেই কাল, অহমেবাক্সা কাল। তো সেই কতটুকু সময় আমরা ভগবানকে দিচ্ছি, এবং তার মধ্যে আমাদের অনেক কিছু কর্তব্য কর্ম রয়েছে, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিবার, তাদের প্রতি কর্তব্য কর্ম রয়েছে। এরকম করে আমাদের সেই 18 ঘন্টার মধ্যে আরো 12 ঘন্টা আমাদের ওয়েস্ট হয়ে যায়।
তো তার মানে এখানে দেখলাম 3/4 আমাদের ওয়েস্টই হয়ে যাচ্ছে। তো 1/4 তবুও বেঁচে থাকে আমাদের 6 ঘন্টা। অ্যাটলিস্ট আমাদেরকে সেই 1/4 টাইম ভগবানের সেবায় লাগানো উচিত। নিজের স্বাধ্যায়ের জন্য কিছু সময়, অর্থাৎ জপ, শাস্ত্র অধ্যয়ন, শ্রবণ, এবং কিছু সময় ভগবানের সেবার জন্য, এবং কিছু সময় প্রচারের জন্য। তো এইভাবে এখানে দেখছি যে শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, আবার কখনো কখনো আবার তারও কম। এবং নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য তিনি ঘুমাতেন না। তো আচার্যদের কথা এখানে বলা হয়েছে, এবং তিনি প্রসাদও গ্রহণ করতেন না। তো কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না। তো এটা এখানে দেয়া হয়েছে যে যুক্ত আহার বিহারস্থ, তো আহার বিহার পরিমিত নিয়ন্ত্রিত হবে। যুক্ত স্বপ্নাববোধস্য, আহ তো আমাদের কর্ম, আমাদের নিদ্রাও নিয়মিত হবে, আমাদের সমস্ত প্রয়াস নিয়ন্ত্রিত হবে। নিয়ন্ত্রিত জীবন, দ্যাট মিন কৃষ্ণ কনসিয়াস লাইফ। আনকন্ট্রোলড লাইফ মিনস উই আর গোয়িং টুয়ার্ডস দ্য হেল। অনিয়ন্ত্রিত জীবন মানে আমরা নরকের দিকে যাচ্ছি। যে মানুষের জীবন নিয়ন্ত্রিত নয়, তিনি মানুষ হয়েও তিনি মানুষের পর্যায়ে পড়েন না। নিয়ন্ত্রিত জীবনের মধ্যে থেকেই মানুষের জীবন। কেন, পশুর কোনো নিয়ন্ত্রিত জীবন যাপন নাই। একটা কুকুরকে যদি তোমরা দেখো, সে যে যখন হোক দেখবে সে ঘুমাচ্ছে, কখনো খাবার পেলে সে খেয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন। আনকন্ট্রোলড লাইফ, দ্যাট মিন উই হ্যাভ টু সাফার পানিশমেন্ট। যেরকম একটা কুকুর, সে তার কুকুর জনিতে সে তার পানিশমেন্ট ভোগ করছে, সেরকম আমরা মানুষ হয়ে যদি আনকন্ট্রোলড হই, তাহলে আমাদেরকে সেটাকে তার জন্য সাফার করতে হবে। দ্যাট মিন উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার ইটিং হ্যাবিটস, স্লিপিং হ্যাবিটস। তো সেটা এখানে এই দুটো শ্লোকে বলা হলো, 16 and 17। 18, যদা বিনিয়তং চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিষ্ক্রিয় সর্ব কামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। চিত্তবৃত্তির নিরোধ মানে তার মনকে নিয়ন্ত্রণ করছেন, এবং যা কিছু কৃষ্ণ কনসাসলেস, কৃষ্ণবিহীন যা কিছু রয়েছে, দ্যাট মিন দ্যাট ইজ মেটেরিয়াল ডিজায়ার, তো জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে তিনি আত্মাতে অবস্থান করেন। তো এটা কৃষ্ণ, এটা একজন যোগীর পক্ষে যেটা রেকমেন্ডেড, যা কিছু বলা হয়েছে। যেরকম এখানে উদাহরণ দিয়েছে অম্বরীশ মহারাজের কথা। শ্রীমদ্ ভাগবতমে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে কাজে লাগানো উচিত, আমাদের প্রতিটা ইন্দ্রিয় কিভাবে কৃষ্ণ সেবায় নিয়োজিত করা উচিত। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দ, না আমাদের মনটাকে কৃষ্ণের চরণ নিবেদিত করা উচিত। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, আমাদের যে বাক্য, আমাদের যে বাক শক্তি, এটাকে আমাদের ভগবানের গুণবর্ণনায় নিয়োজিত করা উচিত। করৌ হরের মন্দির মার্জনাদিষু, আমাদের হাতকে ভগবানের মন্দির মার্জনা করায় নিয়োজিত করা উচিত। তা না করে আমরা আমাদের হাতকে কত রকম কাজে লাগাই, কিন্তু ভগবান একসেপ্ট কৃষ্ণ সার্ভিস। শ্রুতিং চ কার অচ্যুত সৎকথোদয়, তো আমাদের শ্রুতি অর্থাৎ শ্রবণ শক্তিকে ভগবানের কথা শোনায় কাজে লাগানো উচিত, গীতা ভাগবতের কথা শোনা উচিত। তার জায়গায় আমরা কি করছি না, অনেক রকম প্রলাপ, অনেক রকম প্রজল্প আমরা শুনছি, পরনিন্দা পরচর্চা। মুকুন্দ লিঙ্গালা দর্শনে দিশ, তো ভগবানকে আমাদের ভগবানের শ্রী বিগ্রহের দর্শন করা উচিত।
তদ্ভৃত্য গাত্র স্পর্শায় অঙ্গ সঙ্গমম। তদ্ভৃত্য ভগবানের ভক্তদের সেবায় আমাদের নিজের কাজে লাগানো উচিত। ঘ্রাণাংশ তৎপাদ সরজ সৌরভে, ভগবানের চরণে যে শ্রীমৎ তুলসা রসনাং তদর্পিতে, ভগবানের চরণের যে পুষ্প তা ঘ্রাণ নেব। ভগবানের চরণে যে তুলসী, সেই তুলসীর রস আস্বাদন করা, তার ঘ্রাণ নিয়ে আমাদের জিহ্বা এবং আমাদের ঘ্রাণ ঘ্রাণেন্দ্রিয়কে শুদ্ধ করব। জিহ্বান্দ্রিয় অর্থাৎ আমাদের যার দিয়ে রসনা তৃপ্তি করছি তা আমরা ঠিক করব। পাদৌ হরের ক্ষেত্র পদানুসর্পণে, আমাদের পা দিয়ে হরের ক্ষেত্র অর্থাৎ হরিক্ষেত্র আমরা ধামে গমন করব। শির ঋষিকেশ পদা অভিবন্দনে, আমাদের শির অর্থাৎ মাথা দিয়ে আমাদের ঋষিকেশের চরণে প্রণাম নিবেদন করা উচিত। কামংচ দাস্যে ন তু কাম কাম্যয়া যথা উত্তম শ্লোক জনাশ্রয়ারতি, তো আমাদের কর্ম কি জন্য করব না ভগবানের সেবার জন্য। তা এটা অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তিনি কিভাবে তার প্রতিটা ইন্দ্রিয়কে এইভাবে ভগবানের কাজে লাগাতেন। সমস্ত কামনাকে ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলো শুদ্ধ ভক্তেরই যোগ্য। তো এটা প্রভুপাদ বলছেন নির্বিশেষবাদী যারা রয়েছেন, যারা কৃষ্ণ সেবা করেন না, যারা ব্রহ্মজ্যোতির উপাসনা করছেন বা উল্টো পাল্টা উপাসনা করে লোক লোক ঠকাচ্ছেন, তো তারা এগুলো চিন্তাও করতে পারেন না যে কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হয়।